আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখতে পেতেছেন যে আমি ভিডিওর শুরুতেই কিছু খের কাটতেছি। তো এই ভিডিওটা হলো আগামীতে আমাদের আমার গ্রামীণ জীবন কেমন হবে, আর আমরা যেমন ভাবি যে আমাদের গ্রামে যেমন আমরা করব বা যেমন আমরা গ্রামে থাকি, অনেক সময় অনেকে আছে না যে আমরা এইভাবে আমার জীবনটা গ্রামীণের জীবন হিসাবে কাটাবো। যেমন শুরুতে আমরা সকালে উঠলে খের কাটবো, হয়তো আমাদের গরু থাকবে বাড়িতে, আর সেই গরুগুলাকে আগে প্রথমে আমরা খাবার দিব এবং গরু 4-5টা বা অনেকে 10টা-20টা গরু রাখবে, এই ধরনের প্ল্যানিং থাকে গ্রামে। তারপরে গরুগুলাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, গরুর দেখভাল করবে, তাদেরকে খাবার দিবে। হ্যাঁ, তারপরে গরু খাবার দেওয়া হয়ে গেলে মনে করেন যে গরুর পাশাপাশি আরও অন্যান্য পশু পাখি তারা পালবে। যেমন আমি হয়তো গরুকে খাবার দিতেছি, এটা আমার গ্রামীণ জীবন হিসাবে মানে এভাবে আমি দেখতেছি। কেননা আমি যেহেতু কৃষিকাজ জানি না, আগামীতে হয়তো আমার গ্রামে আসলে এই ধরনের কাজের সাথে লিপ্ত হতে হবে। আর যেহেতু আমি কৃষক ঘরের সন্তান, তো যখন আমি গ্রামে চলে যাব এভাবে আমার এই ধরনের কাজের সাথে যুক্ত হইতে হবে। তো এই জন্যই মনে করেন আমি ভিডিওটা তৈরি করতেছি, যারা আমরা ভাবি গ্রামীণ জীবন এভাবে সাজাবো বা অল্প করে সুন্দর করে সব কিছুই হবে। তারপরে মনে করেন হয়তো আমাদের কিছু কবিতর থাকবে বাড়িতে, তারা আসবে, তাদেরকে আমি খাবার দিব এবং তারা খাবে এভাবে কাছে এসে, বা অনেক কটা কবিতর থাকবে। আর এভাবে আমার দিন কাটবে সকালে শুরু থেকেই সন্ধ্যা পর্যন্ত। তো এরকম সবাই চায় যে আমরা এই ধরনের পশু পাখি পালন করবো। যারা পশু পাখির মায়ায় পড়ে থাকি তারা এগুলোই ভাবে। যেমন হয়তো কিছু মুরগি থাকবে, দেশি মুরগি হোক বা কিছু ফার্ম থাক, তারপরে হাঁস। হ্যাঁ, যেমন দেখতে পাইতেছেন কিছু হাঁসের খাবার দিতেছি। আমাদের আরও অনেক হাঁস আসছিল, তো ওই হাঁসগুলাকে আমরা জবাই করে খেয়ে ফেলছি, আর অল্প কিছু আছে এগুলাকে জবাই করে খেয়ে ফেলবো। তারপর হাঁসের পাশাপাশি হয়তো আপনার একটা ছোট্ট পুকুর থাকবে, সেখানে কিছু মাছ পালন করবেন, বা নিজের খাবারের জন্য, বা বড় পুকুর থাকলে সেখানে আপনি বিজনেসের জন্য মাছ পালন করবেন। এই ধরনের প্ল্যানিং আমরা অনেকে করে থাকি। আবার হয়তো ছাগল পালবেন, হয়তো আমাদের ছাগল আসছিল, সেই ছাগলটাকে আমরা অলরেডি বেচে দিয়েছি। তারপরে দেখতে পেতেছেন সবজি বাগান, হয়তো আপনার বাড়ির পাশে একটা সবজি বাগান থাকবে, সেখান থেকে আপনি শাক সবজি পাবেন, হয়তো কাঁচামরিচ বা হলুদ, তারপরে হয়েছে আপনার আদা। যেমন আমার এই বাড়ির পাশে একটা জায়গা আছে, এখানে আমার ঘরের জন্য কিছু আমরা শাক সবজি উৎপাদন করে থাকি। এখানে হয়তো আপনার কিছু পেঁপে গাছ থাকবে, শাক সবজি লাগাবেন। এভাবেই তো আমরা চাই যে আমাদের গ্রামীণ জীবন কাটাইতে, নাকি যারা আমরা গ্রামে থাকি আর কি, আমরা যারা ভবিষ্যৎ ভাবি যে আমরা গ্রামে থাকবো, এভাবে আমাদের দিনগুলা খুব অল্প সময়েই খুব সাধারণভাবে আমাদের জীবনটাকে কেটে যাবে বা আমরা সাজাবো। যারা আমরা চাই না যে আমার 10তলা 20তলা বাড়ি হোক, আমরা চাই যে গ্রামীণ জীবনকে সুন্দর রাখতে। এটাই তো গ্রামীণ জীবনের চাওয়া। তো এই জন্য আমি ভিডিওটা করলাম। হয়তো অনেকেই চায় এরকম সব কিছুই তার অল্প অল্প হোক, আমিও চাই। তো এটা আমি হয়তো ভিডিওটা তৈরি করছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য। হয়তো আগামীতে আমি যখন গ্রামে চলে যাব আমার জীবনটাও এরকম হতে পারে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।